ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদারদের নির্দেশ দেন, ও আর বিশ্বাসী বন্দল, ইমানদার বন্দল, আর আদরিকে বন্দল, সৌভাগ্য বন্দল, নেককার বন্দল, তোমরা যদি শয়তানি দুকাত পরি খাহেসাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ গরিত নফারি যদি হনন নাফরমানিত লিপ্ত গিয়ে হয়, তাহলে সাথে সাথে তোমরা আর হাসে ফিরে আইও। তওবার মানি প্রত্যাবর্তন হওয়া, গুনার জগতত নেকির জগতত মধ্যে ফিরে যান গই। বিভিন্ন ভাবে দেই দেইরা আসিলাতে বন্দা তুমি আল্লাহর মিকে ফিরিয়ে আইও। কোরআনে মজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ওয়া মান ইয়ামাল সুআ, ও আমার বান্দা যারা বুড়া হাম করি গো, বালা খারাপ হাম করি গো, গুনার হাম করি গো, অন্যায় হাম করি গো, আও ইয়াজলিম নাফসা, অথবা তোমরা নিজের উপর নিজে জুলুম করি গো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ইয়ার পরে বুঝতে সে দে আল্লাহর আযাবের কথা, বুঝতে সে শাস্তির ডর আগিয়ে ডর আইনের পরে তোমরা যে আল্লাহর হাসে তওবা করিবে, আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, বান্দা তোমরা আল্লাহরে গুনাহ মাফ করিয়া পাইবা এবং বান্দার প্রতি দয়াশীল পাইবা। আল্লাহ এন্ড গরিও দে গুনাহ, তাহলে তোমার তো যা ভরিবে দে ডরাইরে, আবার ডরাইরে যা ভরে তো হরে যেটা কবুল নইবার সম্ভাবনা তাহে। কিন্তু আল্লাহর দরবার ইয়ে নেন তো অবন্ধ তুই আর হাসে আইতে দেরি করে দে, আয় তোরে মাফ করে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। অজ্ঞ মানুষ 75 বছর, 80 বছর, 70 বছর নাফরমান। একবারে ধরো এদু স্বপন দাস পুরা জিন্দগি গিয়েও যে ইন্দুত চুলদারি ভাগিয়ে এই লোক যদি ফাক্কা 70 বছর গে ইন্দুও যদি খালেজ দিলে তওবা করিয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেয়, হদিবা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেইবার এই তওবাইয়া লই ফেরেশতা উর্মিকে যার আল্লাহরে ইবেন খুদ্দুস যাইতে না যাইতে ইকে তো আরোগ্য ফেরেশতা ঈদ দিবেলা দেখা হই। তার দেশে তো মানুষ ইকে তো যার আরোগ্য কে তো ইয়ের ফাতর দেখা হইলে একজনের জন নহয়, হরে জ্বর আর নহয়। ইয়ে ফেরেশতা নিজের মিকে তো জিবে যা ওর মিকে তো ঈদ দিবে, ইবার তো বুঝাল্লাদ তো হরে জ্বর হতে এখন ইয়া ধর্মপুর অজ্ঞ হিন্দু 70 বছর বাদে এটা তুমি বুঝতে সে এটা সত্য দিলে তওবা করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই ইতার তওবা লইয়ে আয় আল্লাহর কাছে যাইবে। এখন নিশরিবে ফুসাল্লাদ তুই হড়ে যাদ তাহলে তুই জীবের তওবা লইয়ে জ্বর তুই পৌঁছিবার আগে আগে আরে আল্লাহ পাঠাই দিয়ে দে ওই 70 বছর কে মানুষ জীবনের গুনাহ কি মাফ করে দিয়ে দিয়ান হয়ে গেল। এই যে ইকে তো আর তওবা লই ফেরেশতা লাই যে পৌঁছিত না পারে, এর আগেও তো গিরি মাল্লায় পাঠাই দিই দেখেন এত লাহারা দেরি করি দে হয়তো আস্তে ধীরে গরিগম দেরি। শতানে যদি হনজ্ঞ মানুষের গুনাত ফেলাইতে যায় সেরগ ওষুধ দে হওয়া 3 ইয়েতে নর্মাল ওষুধ আর অ্যান্টিবায়োটিক। 1ম নম্বর ওষুধ দে শতানে হন মানুষের যদি গুনাত ফেলাইতে যায় কি হয় হদটা ইন আকসার মানুষ করে
ইন নগরের দহনে পোয়া তুনি শুধু ইতর বাপ্পিয়া ঘরের, শাকিল্লা ঘরের, সেলিমা ঘরের, আব্দুল সুবাইন্যা ঘরের, রাশিল্লা ঘরের, আব্দুল মাহমুদ ঘরের, তুই গেলে অসুবিধা হচ্ছে না ওটা। কি নগরের খনে গড় এই শতানোর প্রথম নম্বর কুমন্ত্রণা ওষুধই দিবে। ইন ইতে ঘরের তুই গেলে অসুবিধা হতে এদুর যদি তেরে গুণাত বাজাইতে রে বালা, যদি এদুর মধ্যে তেরে গুণাত বাজাই না পারে ওষুধ আর একটা ফাওয়ারি দে, ইবে দিয়ে দে 300 ফাওয়ারি, 300 ফাওয়ারি যে তা হামনগরের এবার 500 ফাওয়ারি আরোগ্য দিয়ে কি ইন স্বাভাবিক ওটা ওই জায়গায় ইন ঘরে দেন ওই জায়গায় দে, বুঝলি তুই ঘর দেন ওই জায়গায় দে মা এদুর তো যাই দিতে রে গুণাত ফেলাই না পারে হয়তো আরোগ্য ওষুধ দেখবে 800 ফাওয়ারি। ইবে কি এজবানাত গুনাইনত তুমি বাসন নাম কঠিন ওটা বুঝছেন না। হিন আর মনের সে গরিবতে নয় বুঝছো না, বাসি না বাড়িতে ইবে এটা 800 ফাওয়ারি ওষুধ। কিওর ওষুধ? গুনা গড়াইবের ওষুধ। ডাক্তার হন ইবিলিশ শতান কেলে দে গুনা গড়াইবের লাই হইলে হইব দে ইন নগরের হন ওটা তুই গেলেও সুবিধা কি ফুকফারা দৈন ফেরা উত্তর ফারা পশ্চিম ফেরার বেগ গুণা ঘরের তো নয় তুইও ঘর এর দূরত যদি গুণা করে ফিলাই বালা নগরলে আরোগ্য ফাওয়ারি ওষুধ দিবা আর একটা বাড়াই রে কি হইব ইন ওই জায়গায় দে ঘরের তো নয় স্বাভাবিক ইন ওই জায়গায় এর দূরত যদি গুণা নগরে ফাওয়ারি ওষুধ আর একটা বাড়াই দিব এজমানাত গুণাই নতুন বাসন নাম মুশকিল বেড়া কঠিন বাসিন না পারে আমার সাহায্য নাই এর দূরত হইতে গুণাত বাজাই নেওয়া পারে আরোগ্য অ্যান্টিবায়োটিক দে ইবই 1000 পাওয়ারে ইয়ার মধ্যে আর ওষুধ নাই গুণা করাই বললে এই ওষুধ ইবে বেগুনা হাই ইবে কি গুণা গসছে না। এদিন হুজুরে নানুপুরি হুজুরের বাড়ির মধ্যে ওয়াজ হইতে বাজারের মধ্যে তোবার ওয়াজ করে কিন্তু নও না আগে গন্নি পরে তোবা করিস ইবই যদি শতানোর একেবারে অ্যান্টিবায়োটিক ওষুধ মানে এই ওষুধ ইবে দিলেই গম গম মানুষ কি যাবে বড়ি যাবে হয়তো হয় না তোবা করলে তো আল্লাহ মাফ করে আগে করে গেলে ঘরে তোবা করবে একটা অনহন চাই হনজ্ঞ মানুষ নিজের আতর মূল্য যদি মাত্তল লইরে শেষে মাত্তল চিনে না মারিয়ে তুলে দে নাকি তুলিয়ে মারা দেয় তো তুলমার হওয়া না চিনতে না আর রাজগাড়া লোহাগাড়া রাজগাড়া মাদ্রাসা তো বড় মহাদ্দেশ আছে আল্লামা শহীদুল আলম আরমানি কেশিন হনসম খনি আসিন নুয়াইতে জায়গা বাকি আছে না কত বড় আলম ইবে হদ মাতুলরে মাতুলগা হয় হদ ইজা আরাদাল মারা ফতুল মারিবেলা ইচ্ছা করলে তুলো এত লাইবার হয় মারতুল মানে মারিবেলা ইচ্ছা করলে তুলো হনজ্ঞ মানুষ যদি সকালবেলা ঘুমত মুড়ি অলিবে দি ফাত্তরের রাহিয়ে মাতুল দিয়ে শেষে কিন্তু হুজুর আনি যাতে ফজর নসরি আড়ে দে রাস্তার মধ্যে আতিকে দেখাতে মানুষ মাতুল দিয়ে ওল বেরিয়ে শেষের দে হুজুর ইতারে ডাক মারি এই তুই আলিমুদ্দিনের হওয়া না আদ ফলও গিয়েছ নাকি কেয়া তোর অলকে তুই শেষিবি খেয়ে নিয়ে এসেছি ফল কর ফল নলে তোর অলকে তুই শেষিবি মধ্যে খেয়ে নিয়ে হচ্ছে ডাক্তার নাই চিকিৎসা করি কেমন চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুল নিজে মাতুল দি থেতলা বানাই ফিলন মাতুল দিয়ে অঙ্গুলরে শেষে ফিলন ফরদি চিকিৎসা করি কেম দেরি আগতি অল্ল শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগতি বিশিন খাইলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগতি আঙ্গুল্লা আগুনত দিয়ে জ্বলাই লই এলে এখনো মানুষ সমাজত মধ্যে আছে না হঠাৎ ভাবিয়া অষ্টিক এনে বল দে হিতে তুই নিজের জ্ঞানের বাদে আর জনের কিন্তু মানুষ ফলজ্ঞ বাজারে যাই যাতে মানুষ বেশ দেখি
ইতি বলে শুধু এক কথা এনাঙ্গরের ঘুরার এনাঙ্গরের ঘুরার একজন হয়তো মাথার কি ঘুরার দে হয়তো চিন্তা করি দে ধূম মানুষ বালুস করা লাগবে এই ধূম বালু সেটা বাজারত তো নাই চিন্তা করি ধূম ঘুম ভাঙ হয়ে যাইব তার জন্য হাত দিতে আর ভালো চিন্তা তুই নেও করিস তুই হঠাৎ আবি আর চিন্তা করুন একটা রাইতে থাকবি নাকি মরিয়ত তোলে বাজার করিস চাচার কাছে ঘরত যাবি ইটার ঘরত ভালো সব ধরা যা হত হনজ্ঞ মানুষ আগে আয় আর অল্ল শেষিল ফরদি চিকিৎসা করি কেম দেরি এলে ঘরে না নগরে আর আঙ্গুল লাগা আগুনের মধ্যে জ্বলাই ফেলে ফরদি যাই রে ডাক্তার যাইম দেরি ডাক্তার যাইবার নিয়তে চিকিৎসা করিবার নিয়তে নিজের অঙ্গ হানি যেন নগরে তওবা করিবার নিয়তে গুনাহগরণ মানি চিকিৎসা করিবার নিয়তে আঙ্গুলি বা আগুনত জ্বলাই ফেলে নতুন মারাত্মক নয় খিয়া অনর আঙ্গুলি বা জ্বলাই ফেলাইলে নিজে চিকিৎসার লাই জেনে ফেললেও আর জন লইয়ে চিকিৎসা করাই দিব কিন্তু গরিবেও তো গুনাহীন যদি নিজে তওবা করিত নভারদ হয় আর খনিকে তওবা করলে নইব যার গুনাহ তাতুন আদালতে বহন করে কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উড়ানো ভরিব না এটালাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল উজুরের বাড়ির মুরব্বী হল জওয়ান ভাই হল পর্দানসী মা বোন হল সামনে বড় সুযোগ আছে আগামী রাত যে দিন হইব হোক বাড়াবাড়ি সারাসারিত নজাই আর প্রত্যেক জনে আল্লাহর হাসে সত্য দিলে তওবা করি গম জিন্দগিত যত নাফরমানি করগি গুনাহ করগি আল্লাহ অবন্দা তোমার মে কাই চাইতে কি তু হত আর হাজা আয়ের ডাক মারিয়ে হইবে পরওয়ারদিগার আলম 15 বছর বয়স হইতে বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করগি অন্যায় করগি পাপ করগি গুনাহ করগি আল্লাহরে আর একটা মাফ করে দেন জিন্দগি তার গুনাহ নগরি গম অনর হাসে তওবা করির আর তওবার কবুল ফরমান এন হইরে বান্দা তুই ডাক মারতে দেরি হইব এন হইরে ডাকতে দেরি হতে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি গম দে নয় শুধু গুনাহ তো মাফ করি গম দে করি গম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অবন্দা সত্য দিলে যদি তওবা করি দেয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ বেগিনরে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ এটালাই শতানে যেতে এই 3 ওষুধে হাম নয় শেষে যোগ্য ওষুধ দেখি আগে ঘর পরে নামাজের তওবা করিস এখন যেতে গরি ফেলে তো শতানে কি হয় كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين শয়তানে যাতে মানুষের কুফরি গুনাহ নাফরমানির মধ্যে লিপ্ত করে মানুষ যাতে গরি ফেলে তো শয়তানে কি হয় হদ ইন্নী বরিউম মিনকে তুই গরিগিস দিন তুই জানস এখন কিন্তু গরিবল্লাইতে উস্কাই গরি গই আর হতে তোরগিন তুই জানস তত্তুবারা খোদা রায় আরো ব্যাগ ডরাই মানা হদ শয়তানে এতাল্লাই ইসলাম ধর্মের সৌন্দর্য হইয়ে দে অবন্দা গুনাহ গরিগরি আল্লাহর হাসে তওবা করে কিন্তু এই সামনে জিবের রাত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা রমজানের শেষ দশকের বেজুর রাত লাইলাতুল কদর এলে বরকতময় গুরুত্বপূর্ণ রাইতো তো কিছু মানুষের আল্লাহ মাফ না করিব যেমন মুশরিকের মাফ করতে না এবার তুমি আগে সত্য দিলে তওবা করি জিন্দেগীত শিরিক গুনাহ নগরিব দিয়ে আনার কমিটমেন্ট ওয়াদা অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এভাবে যতক্ষণ সত্য দিলে তওবা নগরিবে তখন পর্যন্ত এবারে মাফ করতে না এবং আরেক প্রকারের অপরাধ আছে মানুষ একে অপরের লাই জাদু টুনা করিয়ে বিভিন্ন কুফুরি বিভিন্ন মগ ইত্যাদির হাসে যাই একে অপরের অনর্থক কষ্ট দেয় জাদু টুনার মাধ্যমে সাহের
এলে যারা জাদু টুনা করে আছে ইতারা আল্লাহ মাফ করতে না যতক্ষণ পরিপূর্ণই নতুন ফিরি নই। 3 নম্বর যারা মা বাবার নাফরমান, মা বাবার ঘরত ঠান্ডার ইতে মসজিদ ঠান্ডার হামইতে নয় দা বুঝছো না। তোমার হারণে তোমার মা বাপ ঘরত ঠান্ডার চকুর পানি ফেলার 3 বছর মারে মা নডা হর বাপরে বাপ নডা হর তুই তোমার মা বাবার ঘরত মধ্যে খাঁদার দি মসজিদে যাইরা ইমামর ফিসুদি করি বইরে মনোজাত করি খাঁদার দে লুড়ি ফিটা চুড়ি ফিটা বানা খাইতে যাইরে রে ইনুরুস্তর খাঁদা খাঁদের হতে না। তুই আগে মসজিদে তা খাঁদিবার আগে ঘরত যাই তোমার মা বাবার কষ্ট দিও দে এই মা বাবু ওনারা আশাই আইও তারপরে তুই খাঁদো এই মা বাবার তোর মাপ লই আইও তারপরে তুই খাঁদো। এলে সদিন গুণা আছে যে যি মাপ নগরে। যেমন 3 প্রকারের গুণা আছে। এক প্রকারের গুণা আছে যে মাপ করি দি যেনিকে কোনো বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করবি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে। আর সদিন গুণা আছে যে আল্লাহ মাফ নগরে ও গইতে মাফ করি নফারে আর গইতে মাফ নগরে দুনো বেশ কম আছে। আল্লাহ তো মাফ করানোর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ মাফ নগরে গাইরতর হারণে যেন নাকি শিরিক গুণা। আর সদিন গুণা আছে যে ইন আল্লাহ তো মাফ করতে নয় বরং কিয়ামতের ময়দানের মধ্যে বদলালো দিব আল্লাহ যেন নাকি কোনো বন্দায় যদি বন্দার হক নষ্ট করে। আর দেশের মধ্যে হুকুকুল ইবাদতের গুরুত্ব বেশি হন ইবাদত করার দগই একবারে ফরিয়ে জুব্বাই তসবিয়ে মিসুয়াকে তকবিরুলাই সতসবি 12 তসবি সিল্লাই ভরপুর কিন্তু বাপ মারা গিয়ে তো 40 বছরের দায়জ সম্পত্তি ভাগ করে বইনের হক বইনের বুঝাই নেওয়া দেয় এলিয়া দরবেশ সুফি নেই সমাজত নামাদের এই নামার ইকে নাই যে হয়তো কিন্তু আর ইকে অ্যাভেলেবেল। খবরদার হুকুকুল ইবাদ বন্দার হকর ব্যবহারে এমন ভাবে হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে কঠোর ভাবে বন্দারে নিষেধ করে দিন উম্মতরে সতর্ক করে দেন। এমন কি তুই যদি এরে আল্লাহর রাস্তা নিজের জীবনত উৎসর্গ করে দিও জান দিবিলেই আল্লাহর রাস্তা তারপরেও বন্দার হক মাফ না হবে। হাদিস শরীফত আছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করেন আর আইতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব ওনার মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবা আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন দি ফেলাই সাবিরান ধৈর্য ধারণ করি মুহতাসিবান মেনজারে গাজিয়ত বাহাদুর হইবলাই নয় একমাত্র সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত মধ্যে কাফেরর সংখ্যা যতই থাকুক আই সামনে অগ্রসর হওয়াত আছে ফিসে নয়। যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইয়ত না মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। এই যুদ্ধের ময়দানত তুমি ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইজন গই ইয়ান ইদে নামাজের কবিরা গুনাহ এ মুনাফিকর লক্ষণ। ইমানদারল যুদ্ধের ময়দানত কাফের বেঈমান যারা আছে ইতারা যত শক্তিশালী হোক ইতারা সব সময় সামনে যায় তাদের পিছনে ওই আনমন বাশম কে রোজে জঙ্গ বিনি পুশতে মান শেখ সাদিয়া আনমন বাশম কে রোজে জঙ্গ বিনি পুশতে মান
আমনম কান্দর মিয়ানে খাকে খুবি নিসরে খাকে জং আরদ বহুনে খেশ বাজি মিকুনত রোজ ময়দাওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ প্রকৃত ইমানদার হারা যারা যুদ্ধর ময়দানত মধ্যে সিনা দেখাই দে ফিট না দেখায়, অর্থাৎ যুদ্ধর ময়দানের নিয়ম সামনে অগ্রসর করতাম। সাহাবী ভাইরা আল্লাহর পয়গম্বরের হদ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুকবিলান গায়রা মুদবিরিন, আই যুদ্ধর ময়দানের মধ্যে সামনে অগ্রসর হতাছি, ফিসানওয়ার সামনে যাত আছি। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ একদিন মাফ করে দিব না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ হ্যাঁ, তুই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন উৎসর্গ করে দিলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। ফালাম্মা আদবারা, এই কথা শুনানোর সাথে সাথে সাহাবী রাসূল যুদ্ধের ময়দানত জান দিবল্লা প্রস্তুত গিয়ে যার গই না দাহু হদ্দুজ জনের পরে আল্লাহর পয়গম্বর এবার আবার ডাকি কেইও ইল্লাদাইন, বন্দার হক মাফ করতে নয়। হদ্দুজ জনের পরে আবার দায় হদ তুই জান দিবিলে ইয়ে রে সোয়াবার আশায় দিও, ধৈর্য ধারণ করে দিও, সামনে জাত আসিলে পিছে নুয়াইও, নিজের জীবনত তো দিবিলে ইয়ে, এরপরও সমস্ত গুনাহ মাফ হইব, কিন্তু বন্দার হক মাফ হইত না। বন্দার হক এত মারাত্মক, এতাল্লাই এবাদত গরিবে বালা হতা ই ধরে সময় দিবে, ভার আদার দিবে, পানি চেতা সবালা হতা আর নিকে তুই ডুকি রাবার হাঁড়ি ফুরই যার নিয়ে জান করবি না। তিন কেন লই ইয়াতে মেশিন বাইরে দে গিয়া লাগা দিয়ে মেশিন লাগা দিয়ে পানি ইসে, কিন্তু ইন্দি পানি যেদিক কিনেছে ইয়ার ডবল ইন্দি পিছনে ঢুকে তুই পাইছি এর আল্লাহ কি এতাল্লাহ ফানি হিসিবের আগে প্রয়োজন আতে হিসেবে গই সেটা কিনে তুই যদি ফার বানতা হয় আর আইনের সুযোগ নতাইলে দিনের দিন ফানি ব্যাগিং শেষ হয়ে যাবে। কিন্তু ইন্দি আত আছে আইন দিছে আছে আর শেষ হইতে না। এবাদত গরম বড় কথা নয়, এবাদত ফারা দখনে জারগনি আমার এবাদত আবার জাগই নাকি খেন জাগই নাকি সদিন গুণা আছে দিন গেলে এবাদত জাগি জানি কি খনিকে গিবত করি এবাদত যাইব, বন্দার হক নষ্ট করি এবাদত যাইব, হাসদ করি এবাদত যাইব। হই দিন হাদিস শরীফত আছে খনিকে যদি গিবত করে দেয় তাহলে যার গিবত করি এই মানসিকের আমল নামার মধ্যে অনসব গাইব, তাহলে ইন্দি নোয়াজ করিকেন গিবত করি নারজন দিবিলাই। খনিকের দিলত মধ্যে হিংসা আছে, হাসদ হিংসদ্য গিফতে দুয়া শব্দ বেশ কম আছে। গই তো খনিকে একজনের তো নিয়ামত দেখকে দেই গেলে তোর একটা জলের এত মানুষ অ্যাক্সিডেন্ট হইল কখনো দিন রোজাটা না হাই দিয়া ফুটতেও না চাইতাম এলে মানুষ নেই সমাজ এবারে হয়তো হাস আরেকজনের নিয়ামত দিলে ইন ধ্বংস হইযোগ্য এলে কামনা গরণ সৈন্য ভারণ এবারে হয় দেখি হাসত হিংসিয়া আরোগ্য আছে তাইলে না একজনের কেন আল্লাহ নিয়ামত দিয়ে ইয়ান দেই আল্লাহর হাসে দোয়া করে আল্লাহ অমুকের দিয়ে রশিদ দেব সঞ্চিয়ে অনত তো দিলে নফুরাই ইতের গিরিতে তো ফাইলিতের আরো দেওয়া আরো কানে দেওয়ার না ইবে গিফট ইবে যাই আছে ইবে করিবেন ইয়ার দেশের মধ্যে ঘরে কি ইতে ফরিয়ে আয় উড়ি ইতে উঠতে দিবে উড়ার তো আয়ও চেষ্টা করি আল্লাহর হাসে খুঁজি আল্লাহ আরো তোলো ইতে ফাইয়ে দিবে ফার্তক সম্পদের মালিক হয়ে দিতে আর ইতি 1 কোটিপতি হয়ে সামনে 100 কোটি টাকার মালিক ওল্লা আরো অনেক কোটিপতি বানো এং করো না মানসিকতা এবার ব্যাখ্যা করে ঘুরে দিলে মত সদিক গুণার তো বাজি দেখবি ইয়ে ন ওরা বিদেশ গিয়ে দিতে যে দিন দেওয়া আল্লাহ সব ঘর বাঁধার ধরিয়ে ধর্মপুর বলে জায়গা লাগিয়ে আজাদি বাজার বলে মার্কেট করিয়ে নানপুর মশার সাবাদ বলে গরু দিয়ে
বক্তপুর বলে মোষ দিয়ে, খিরাম বলে জল দিয়ে, এই যে মানিতে সৈন্য হারে দেখ কেন এটা আরেকজনের নিয়ামত দিয়ে যদি অনদ দিলের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়ে যেত। রসুল কি হর কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা, ও আমার উম্মতর নরনারী, হিংসাতুন নিজরে বাঁচো, হিংসাতুন বাঁচো, আরেকজনের উন্নতি দিলে হিংসা ন করিবা, দিলত মধ্যে জ্বলানি সৃষ্টি ন করিবা, দেইরে আল্লাহর কাছে দোয়া করিবা আল্লাহ যেন তোমারও ইনের মালিক বানাই, আরেকজনের ধ্বংস কামনা ন করিবা। হাসদতুন বাঁচো, হাসদতুন বাঁচো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব বিলীন করে দে, লাহরির অস্তিত্ব নষ্ট করে দিয়ে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকের দিলত যদি হাসদ তাহে দয়, হিংসা তাহে দয়, ঠিক তেমনি ভাবে ইবাই গরিগে দে সমস্ত আমল বেয়াগিন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গীবত গইল আমল জাগই, হাসদ গইল আমল জাগই, আরেকখান অপরাধ আছে যে ইয়ান গইল গরিগিও যে সোয়াবিন দিফিলা করিবে, ইয়ান হইতো খনিকে যদি বন্দার হক নষ্ট করিয়ে দেয়। যেমন হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করত দে আতাদরুন মানিল মুফলিস, তাদরুন মুসাল্লাত দুজুর উপস্থিত যারা আছে, সিগাই জমা মুজাক্কার হাজির, অর্থাৎ উপস্থিত যারা আছে ইতারা তুমি মুসাল্লাত দে আতাদরুন মানিল মুফলিস। ও আমার সাহাবী হল, গরিব খারে হয়, ভিক্ষুক খারে হয়, চিনো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে এই প্রশ্নের উত্তর দিবে, সেটি হদ দে হুজুর আর তো গরিব মানে বুঝি দে লা দিরহামা ওয়ালা মাতা, জাতুন হন ঠিয়া নেই, সামান নেই, সম্পদ নেই, একবেলা হাই আর একবেলা চিন্তা হয়ে যায়, মানুষের হাসে ভিক্ষে করে, ইবেরি গরিব। তো আর গরিব ফারে হয় যে আর তো জানি দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী, তোমারা জিবারে গরিব মনে করর, ভিক্ষুক মনে করর, ইবা আসল ভিক্ষুক নয়, আসল গরিব নয়। দুনিয়ার মধ্যে এক বেলা হার আর এক বেলা উপবাস তাহের অসুবিধা নেই। এলে হাজার হাজার গরিব আছে দুনিয়ায়, কোন পরিচিতি নেই। মজহুলুন ফিল আরদি মারুফুন ফিস সামা, জমিনত খনকে নচিনে কিন্তু আসমানের প্রতিটা গলিয়ে গলিয়ে মানুষের তস্করা চলে। সুবহানাল্লাহ। এলে কিছু মানুষ আছে জমিনত, এই যে আছে কে নচিনে, এত পরিস্থিতি এন কি হয়েছে, কি দিন প্রচার করত দে নাকি নিজেরও প্রচার করত দে, ঠার ভান কি ইবাদত করত দে নাকি খাটিং করত দে, ঠার ভান। সপ্তাহে একখান নামাজ পড়ত দে, ইয়ো জুমা হাতে শুক্রবারে গোসল করতে যা দিয়ে না লাগিয়ে মোবাইল ঠাস করে মারি। আজকে জুমার প্রস্তুতি নিচ্ছি, গোসল করতে যাচ্ছি, সারাদিন আইরে স্যান এত লাগাই হসুর গা দিয়ে রে আবার মারি। এখন আমি প্রস্তুত, জুমার দিকে রওনা হব, আবার মারি। যে বৃষ্টি হঠাৎ মধ্যে গলত পাইয়া ইতারা ডাহা দিতে গেরাই দোস্ত দেয় আর মারি। জুমায় যাওয়ার পথে অনেক দিনের পুরানা বন্ধুর সাথে সাক্ষাৎ, ইয়োগ্য মারি। আবার মসজিদে যে দেহের তো খতিব সাহেব বয়ান করে অথবা খুতবাদের ইয়োগ্য মারি। আমাদের মসজিদের খতিব সাহেব বেশি বালা বয়ান করে, খুতবা খুব স্ট্রং, ইয়োগ্য মারি।
নোয়াজরি মোবাইল আর জনরে দিয়ে খতিব সাহেব ডাকা দিয়ে যাই ব্যক্তি ইচারা আঙ্গুল ইশারা করে দিই মারি আইবস্যতি ফটো তারক দিয়ে। এটা আমাদের মসজিদের খতিব সাহেব আজকে জুমার নামাজে সাক্ষাৎ হয়েছে। জুড়ে হাত জুমার নামাজ সরকিয়ে 18 বছর হয়ে এবারিতে যদি ডেলি 75 ফরজ খন হারবারই বুঝলাম। मैं कार जहां से नहीं आगाह लेकिन রুগীন ভেগিন ডক্টর ইকবাল বহুত আগে হইতে ধরি চিকিৎসা ঘুরে গেছি। मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज करतू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। মেম্বারের উপযুক্ত নয় এটা এমপি ইলেকশন করি রে পুরো দুনিয়া তছনছ করি রাখবে না চলে কিচ্ছু না বুঝে দেবো শুধুমাত্র এটার যোগ্যতা কি ইতি ইতার ওরর নেতা জিবে আসিবে একটা ফান দিচ্ছে না এটা তো না বিচারের অভিজ্ঞতা আছে না জনগণের কোনো দরদ আছে রাষ্ট্রীয় সম্পদের কোনো মূল্য আছে মানুষের জরুরতের কোনো তার কাছে গুরুত্ব আছে কিচ্ছু নাই। তুই করিয়ে কি পুরো জিন্দেগি ভর মন্ত্রীর ঘরের বাজার করি গিয়ে এই তো নমিনেশন একটা লই আইর এমপি নির্বাচন ইতার একমাত্র টার্গেট হয়ে দে ইতার যোগ্যতা হয়ে দে খুশামত ফাম দিয়ে দে খেল দিয়ে দে। मैं कार जहां से नहीं आगाह लेकिन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज करतू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। পরিস্থিতি আর এতাল্লাই হনজ্ঞ মানুষ গরিব তো কি গরিব হই মানুষ তো আখের আল্লাহ বানাই তো কিয়ামতের মাঠত গেলে দেবে আল্লাহর বন্ধ। অনেক মানুষ দুনিয়ায় একেবারে ভিক্ষুক আছিল সমাজে ন গনে শ্রদ্ধার হলে ন মাতে দর মানুষে গিনাই ন মাতে বরিয়া তত্ত্ব ন হয় যে ন হয় ফানসল্লা তত্ত্ব নটা হয় এনে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষ কিয়ামতের ময়দানে দেবেন দিতে বাদশা ইটার রাজত্ব করে ফেরেশতা প্রটোকল দিয়ে রেইতারে সেরিমিকে গুরার জন্য দাহাত আর দেবেন দে এটা বহুত বড় বড় পুলিশ হলে না ডাকা বুঝতো না দে সালাম আর ঠ্যাঙে করে দে আতো তুলে ঠ্যাং মারি এই মেসেজ দিয়ে দে কি মেসেজ এই মন্ত্রী ইয়ে তো ক্ষমতা আছে দে আর ইয়ে নিকে রায় দি ঠ্যাং ইয়ে নিকে মারি দি ক্ষমতা গেলে ইয়ে নিকে যাবো ইয়ে নিকে যাবো মানে ফেলাই দিন তো মারে নগরের ইয়ে যারার দিলে পুলিশের ওসি এসপি এসআই মেসাই ডাহা না যায় ইয়েও না হ্যান কাপ লাগা লাগে নলে যে কি বুঝিলে পুরত দেখে মিছিলত মানুষ বলে মানুষ যখন তার নাকি আর মানুষ বেশ হলে তুই জিতিবিতে নাকি হঠাৎ আছে জনগণের প্রতিনিধিত্ব করিবার আগে
কি আল্লাহ প্রতিনিধিত্ব করার আগে নিয়তি ঠিক ধরো, জাতির সামনে পেশ করো। আমি মেসাল দিই, মানুষ মনে করে যে আর দেশ শক্তিতে আইলে, জনসমর্থন তো আইলে ইতার খনিকে ঠেকাই নিয়ে পারে নামাতেরও কি আসলে বাস্তব না? বাস্তব না। মানুষের তো গালর ভিতর দাঁত হও ধরনে নর ধর, জিব্বে হও ধরনে নর, মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ফরে কি ব্যাস না নে ধরনা নে করিয়ে গিয়ে এসব ন বুঝে। মরিবের আগে দাঁত তো গনা তো বেশি 32, ধরো যখন ধরো নয় অজ্ঞ বলে জোয়ান হওয়া মসজিদের তো নেয় লাগছে চোখের ফানি ফুসি ফুসি উজুরে মনে করি গেছে মাশাআল্লাহ রশিদ দেব আবুল হোসেনের ভয়বে তো আল্লাহ দিলে ভালো গিয়ে তওবা করে হাঁটিয়ে দেওয়া আল্লাহ তো হোসাল্লাহ কিরে তো মোনাজাতে থাকতেছে না নয় দাদা জিব্বা থামাই দি হুজুর হাত উঠাই তো মনে করি তুই হুজুরে তওবার ওয়াজ করে দেখো আরে গলিয়ে রে মুমর মতো তওবা করে হাঁটি থাঁটি এর বলে ঠের গেল জিব্বে থামাই দে বলে। তাহলে জিব্বের হাম কি দাঁতের হাম কি? ইয়ান হনফারা হয় পূর্ব ধর্ম ওনারা ভালো করে বুঝিবেন জিব্বের হাম কি দাঁতর হাম কি। চতুর পাশে হইতে ব্যাগুণ দাঁত, ব্যাগুণ তোমার বিরোধী দাঁত হইতে শক্তিশালী ও সংখ্যায় বেশি, মাঝখানে শুধুমাত্র অজ্ঞ জিব্বে নানুপুরি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি দাঁতে কুয়াইছে ফেলে জিব্বারে চাবি ধরি খর মারে, জিব্বাই কুয়াইছে ফেলে দাঁতর ভিতর আটকে গিয়ে যে গুস্ত সোয়ারির টুকরাই এন সাপ করে জিব্বার হামিয়ার নয় না। মানুষকে বাদ খাইয়ে রে মালিকের সামনে যেতে বাদ খায় না ফসল লেবার লাগবে বলে মালিকে হদ না আর ঘর পেট খালি আবার মুখ বিয়ে মুখ বিয়ে দিন তো হয়তো গুস্তই হদি যেত তো সাবাই দিবে সত্যি হতো আর দাঁতর মধ্যে গুস্ত ঢুক করে দিয়ে জিব্বে দিক ঠেলি রে দাঁত তুমি পরিষ্কার করি জিব্বে দিয়ে রে কি পরিষ্কার করবে নুয়াশি হই না আসি আল্লাহ হচ্ছে না। তাহলে জিব্বের হামইতে দাঁত পরিষ্কার করম, দাঁতর হামইতে কুয়াইছে ফেলে জিব্বের চাবি ধরম, চতুর পাশে আসে তো বেগুন দাঁত কুয়াইছে ফেলে চাবি ধরিব, কিন্তু আর হামইতে তারার আকীদাত ভিতর আমলের ভিতর যে সমস্ত শিরিক বেদাত আছে আস্তে আস্তে বেলদি দিয়ে জিব্বের মতো সাপ করি দন লাভ কি হইব? দেবেন্দ্র দাঁতজ্ঞ নতাইব জিব্ব বাকি তাই যাইব ইয়ানোর কেন সাহেব নির্বাচনের হতা দরকার। আই মনে করি কি সংখ্যায় বেশ দেয় আয় ঠিকই যাই মই, আই মনে করি কি শক্তিশালী দেয় ঠিকই যাই মই। আল্লাহ না না অবন্ধার ডেলি প্রত্যেকবার আয়না চাই বেশি অতি জিব্বের তো দাঁত উঁচু চাইছি না, দাঁত সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি, জিব্বের সংখ্যায়ও হম নরম, কিন্তু মারা যাইবার গায়ে দাঁত বেগুন ফেলাই দি জিব্বারে অটল রাহি দি। তোমার মেসেজ দিলাম দে শক্তিশালী হইলে বেশি দিন টিকে যে নয়, সংখ্যায় বেশ হইলে বেশি দিন টিকে যে নয়, মিছিলত মানুষ বেশ হইলে সরকার গঠন করে দে নয়, আল্লাহ যারে চাই তে সরকার গঠন করে দে। ইনে না ঠিক খাওয়া গেলে হই রে কদু নেই আমার সে নেই হুকুম লাগাই আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। আর ইবাদত তুনবারা আইয়াশি বাড়ি বেশি ধর্ম লই বেশি আইয়াশি গিরি একবারে ফুরান পিছে যাবে গিয়ে আইকা হতা মানুষের বারবার হইয়া মানুষের তো ন হাড়িতে রে মানুষ বারবার স্লোগান দিতে নতুনের
এগিয়ে যাই বললে, সামনে লই যাই বললে, আর হদ্দুর মানুষের পিছিয়ে যাওয়া, হদ্দুর পিছিয়ে যাওয়া করি বেশি না ১,৫০০ বছর পিছিয়ে যাও। সফলতা ব্যক্তি ১,৫০০ বছর পিছিয়ে রায় আই রে। আব্রাহাম লিঙ্কন ইন্দি সফলতা তো বলতে বেঈমান কাফের ওলার বানানো ইন্দির সফলতা তো, আসল সফলতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুল সাহাবাই কেরাম হলো আখজ করি শিখিয়ে রে সারা পৃথিবীর জয় করে দিল, সারা পৃথিবীর জয় করে দিল। বিগত দিনের কিনা আল্লাহর হাসে তওবা করে, কিন্তু বন্দার হক জিয়ে না সিয়া তওবা করলে মাফ হতো না। বন্দা জীবের হক নষ্ট করিও হয়তো ইবে তো মাফ করা ফুরিব, ইবে যদি মাফ নকরে দয় কিয়ামতের ময়দানত মধ্যে অনতুন বদলা লওয়াই দিবা। ওই হাদিস হইলেন দিবে কইসাই দিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো বুঝাল লইতে ভিক্ষু খারে হয় ও তো সাহাবায়ে কেরাম হই যা তো টিয়ানে ফুসানি তো রাসূলুল্লাহ হদ না ভিক্ষু কি বেন ভিক্ষু খাওয়া দে হারে হয়তো জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে নামাজের সওয়াব লই, রোজার সওয়াব লই, হজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, তাসবির সওয়াব লই, জিকিরের সওয়াব লই, কোরআন তেলাওয়াতের সওয়াব লই, 12 তাসবির সওয়াব লই, ই বেগিন লইর আল্লাহর হাসে গই যাইরে না ব্যস্ত যাইবই পিছুতে একজন গই আল্লাহ জারাবানি হাদা ফি দুনিয়া, ইতে দুনিয়ার মধ্যে আর মার গই আমি বদলানো হলো আজ আর বদলান লই দিও সব গাট্টি গিয়ে দিলে বুঝা বদলালে যাবে। আর জনাইব শাতামানি হাদা ফি দুনিয়া, এইটা আর গেলি মুরির উদ্দ রক্ষা না বাজে মুড়ি জনের পরেও গেলেন আর হইলে বহুত মুরব্বী হলো এখনো গেলেন মুড়িয়েরও রক্ষা নেই আর গেলি আর গেলের বদলাই সবার গাঠি গেল। আর জনাইব আকালা মালা হাদা ফি দুনিয়া, ওয়াল্লাহি তা দোয়ার তো ৬৬৭৪ টিয়া বাকি করি রে, এটা আর কোনো দিন দিন ওয়াড তো মোবাইল গলি তো মোবাইলই বে ব্লক লিস্ট ঢুকে দিয়ে আর না দেটিয়া ফুয়াত তো কুজিয়ার ফুয়াই হইতে জারি হেপ তাল্লাই আর বাবা না না কেন গান দিম ৬৬৭৪ টিয়া ফেরে বাকি আইতে দোয়ার আরো নকা দাও এখন বলো এটা তো না দিবেলা সব না তাই বন্দার হক দিতে দিতে সব ভেঙে দিল তাল্লাহ দে ইটা তোর বদলা দিবার সব নেই কাহাম কর তোর গুনাই নিতে রে দে ইতে দুযোগ যোগ্য তুই ব্যস্ত যায় তো রসুল ফরমাত দে সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে ওই ব্যক্তি জিবে আল্লাহর দরবারত সুয়াবর ফার লই গাট্টি লই রে গিয়ে বন্দার হক দিতে দিতে বন্দার হক দিতে দিতে সব বেগিন গিয়ে পৌঁছি দে তাই ওগো সুয়ার মার গিয়ে তো মস্কারি করি দুনিয়া দিয়া। এই যুবক ভাই ইয়াদ রাখি তুই তোমার ফুয়ার গিয়ে রে মস্কারি করি গিয়ে দে কিন্তু মস্কারি মধ্যে দিতে দুঃখ পাই গেলি সিয়ারা হালা করি গেলি হইয়ে ওটা করে মস্কারি করে না দুঃখ ইয়ে তা তো আগে হইতে বেয়ারাম না সিয়ারা হালা গিয়ে সাথে সাথে মাপলো ফেলে অথবা তারপরে এখন এক জায়গার মধ্যে নির্জনে ওটা খালি মস্কারি করি মেরগিতে দুঃখ খেলে আর মাপ করে দিস ইয়ান দুনিয়ার মধ্যে ফুরে ফেলে আদলে কিয়ামতের ময়দানের মধ্যে ইতিও যদি আতিককে মামলা দায়ের করে তো বাইজে আল্লাহ বান্দার হক আল্লাহ মাফ করতে না আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব শিরিক গুনাহ মাফ করানোর ক্ষমতা আছে আল্লাহ তো আল্লাহ মাফ করতে না আল্লাহ আর বেগুনের হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ যথাযথভাবে পালন করিবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পূর্ব ধর্মপুর দ্বীনি ইসলাহী সংগঠন এশাআতে ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত ৩৮তম ইসলামী সম্মেলন একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আজকের এই মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই আল্লাহর দরবার কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকেই জানন এই জায়গায় যদিও বা চট্টগ্রাম বিভাগত হইলেও সারা বাংলাদেশের মধ্যে পরিচিত একখান জায়গা, যেই জায়গার মধ্যে জন্ম লাভ করি কুতুবুল আলম হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যার ইলমি ফিয়ুজাত শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা নানুপুরি হুজুরের ইলমি ফিয়ুজাত না পৌঁছে, রূহানি ফিয়ুজাত না পৌঁছে। আল্লাহ নারায়ণ বেশি ভাগ্যবান মানুষ। অনেকে বাড়ি ঘরে ফসল লইলে খুব আনন্দের সহিত উৎসাহিত অবস্থা শুকরানা তরিকায় ওনারা পরিচয় দিতে দিবেন যে আর বাড়ি নানুপুরি হুজুরের বাড়ির পাশে ইয়ান যেন আছে যে অনেক কান গুণা অন্যায় গরিব তিনবার বাফিসা হরিব এখন জাগার মানুষ হাত দ্বারা এখন নানুপুরি হুজুর রহমতুল্লাহ এলাকার বদনাম হইব নি ইয়ানো বাফিসা হরিব। সেই হিসাবে আর দূরত্ব না আইলেও অনারা কিছু দিবেল্লাই সিদে নয় নানুপুরি হুজুরের এলাকা হিসাবে কিছু বরকত আল্লাহ রূহানি ফিয়ুজাত আল্লাহ বলে হাজির হই। অত্যন্ত জবরদস্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ চমৎকার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করিবেন। ওয়াজের দূরতে যথেষ্ট মনে করি আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা সহি নিয়তে সহি তরিকায় হইবার শুনিবার বুঝিয়েরা আমল করিবার তৌফিক দান করুক। আয়ার সামনে পবিত্র কোরআনে মাজিদের দুই জায়গার দোয়া আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারর ডাহিরে নির্বেজাল খালেস তওবা করিবার নির্দেশ দিয়ে পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম তারার জীবনত কোনো প্রকারের দোষ নাই গুনাহ নাই। নবীর আগেও নবী অনর পরেও সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ আজীবন বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরাম ইতারাইদ মাহফুজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে দে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করবি। এই দুই দল ছাড়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম গুনাহ এবং দুষত্বন খনিকে খালি নেই। ইসলাম ধর্মের একখান সৌন্দর্য ইদে ফাফ গলিলে বাপ আছে। কোন মানুষ শয়তানি দুকাত করি খাহেশাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ করিত নফারিয়ে যদি নাফরমানি গুনার হামত লিপ্ত হইয়ে যায় তাহলে ইসলামের দিক নির্দেশন হইয়ে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো। তওবা আর দেশত মধ্যে মানুষ নগরে আর জনেরা তা গড়াই দি তাও হতে একেবারে মরিবের টেম হাসলি
হাদিস শরীফের মধ্যে আছে যে মৃত্যুর আলামত যাতে প্রকাশ হয়ে যাইব, গড়গড়ি আরম্ভ হয়ে যাইব, এতে বন্দার তওবা আর কবুল হইতে নয়, তওবার দরজা বন্ধ হয়ে যাব। উস আকল তাহিতে যেই বন্দায় আল্লাহর হাসে তওবা করিব, আল্লাহ বন্দাইবারে তওবার কারণে সমস্ত গুনাহ বেগিন আল্লাহ বন্দাইবার মাফ করে দিব। এতাল্লাই আর যারা এটা উপস্থিত হই আর যারা উপস্থিত নয়, মাইকের মারফত আওয়াজ যার মাহফিলত আয়ের বই ওয়াজ শুনন, মাইকের মাধ্যমে শুনন, বেশ কম আছে। এবার লাইনে ঈদে ভিন্ন মাইকেত করে বক্তৃতাদের দিন ফুননত, কোরআন হাদিসের নসিহত চলার দিন ফুনন, দুনিয়ানত আসমান জমিনত যত তফাউত আর তার চেয়েও আরো বেশি বেশ কম তফাউত আছে। হাদিসের জগত তো হাদিস আছে দিবারে, হাদিসে উম্মুস সুন্নাহ হয়, হাদিসে জিবরাইল। সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার জিবরাইল আলাইহিস সালাম, সৈয়দুল নাস মানুষের জগতের সরদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এক সময় এমন অবস্থা আসছে যে অবস্থা জিবরাইলে এমন এক আকৃতিতে এসে দে অনেকে নৌসিনের সেই হিসাবে লাগের দেখেন ইবেডিয়ার হাসর মানুষ নয়, দূরত্ব নাই। আবার দূরত্ব মানুষ আইলে এবার গ্রামের রসে বোঝা যায় দিবে বহুত দূরত্ব, ক্লান্ত ইরে সফর করে এলিয়া হন আলামত জিবরাইলের তো নাই। আয়রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজানু ইরে আডুল্লাই আডু লাগাই দিয়ে বই। মুহাদ্দিসিনে কেরামলে লেহেদ কোরআনের এলম, দ্বীনি এলম ইন একশিনাতুন আর একশিনাত ট্রান্সফার হইবলাই হনে একজন মুরব্বীরে হনে একজন অভিভাবকরে সামনে লই নিজে আডো দুনুয়া বিষয়রে আদবর সহিত বইরে তো এই সমস্ত এলম ইন অর্জন করা হয়। নিজে নিজে পণ্ডিত হইলে উস্তাদ সারা ফান্না হইলে এই ফান্নাই নিজ গুমরাহির স্বভাব বনে সমগ্র জাতি ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এতাল্লাই মাইকের মাধ্যমে বক্তব্য শুননদ্দ, মাইকের মাধ্যমে ওয়াজ শুনন, কিন্তু দুনিয়া এক ন কোরআন হাদিসের নসিহতিন সামনে বইরে শোনা পারে। এখন কিয়ামত যেহেতু হাসই জাগাজিনত পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বইয়ের নসিহত করতে মানুষ হলরে যেই জায়গাত বইয়ের হারুন বাবু নগরী রহিমাহুল্লাহ আইরে ওয়াজ করতে, যে স্থানত বইয়ের হজরত মানু পরিচয় হুজুর রহমতুল্লাহ আলাই মানুষ হলরে বইয়ের নসিহত করি, যে স্থানত বইরে বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আয়ের ওয়াজ করবি, এই জায়গায় এখন এমন অস্তবি হইতে আর মতো দামি হলো জায়গায় বইরে ওয়াজ করা হল। ইয়ান আর আল্লাহ সবচেয়ে বড় কিয়ামতের নিদর্শন হলর মধ্যে একখান নিদর্শন। আল্লাহ কিয়ামতের আগে আগে এলম তুলি ফেলবে। এলম খেঙ্গুরি তুলিব, আল্লাহ নবী বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বন্দার সিনাত এলম আছে যে তুন এলমিন টানি খাড়ি চিরিয়ে লই যাব, বন্দাই বেড়ে রায় দিব আর ন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। বড় বড় উলামায়ে কেরাম একে বাদে দিগর একের পর এক জাগা জিন খালি হইব, ইন ফুরইন্না মানুষ নথাইব। হাত্তা ইদা লাম ইউবকি আলিমান, হইতে হইতে এমন এক পরিস্থিতি আইজিব যে শরীয়তর
বিধিবিধান কোরআন হাদিসের সহি জ্ঞান রাহন্য এলে একজন আলেম নতাইব হক বাসা তাইব হক স্লোগান তাইব শরীরের রোগ কুবা তাইব আর কিছু না তাইব ইত্তাখাযান নাসু রুউসান জুহালা এলাকার মানুষ হলো কেন করিবে মূল যোগ্যতা লাগে জাহেল হলরে মানুষ হলে নেতা হিসাবে সাব্যস্ত করিবে এবার ধর্মীয় বিষয় আদি প্রশ্ন করিব প্রচার করিব ফাফতাও এবার ফতোয়া দি ফেলিব বিগাইরি ইলমিন এলম সারা ফাদল্লু ওয়া আদল্লু নিজেও ফদভ্রষ্ট হইব জাতিরও ফদভ্রষ্ট বানাইব আর দেশের অধিকাংশ যুবক অনলাইনের মাধ্যমে গুগলত চার্জ মারি মারি ইউটিউবত মধ্যে চার্জ মারি মারি ফেসবুকের মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন করি বললে যেভাবে আগ্রহী এই ইউটিউব গুগল ইত্যাদি অনলাইনের মধ্যে যারা কোরআন হাদিস বর্ণনা করে 100 মধ্যে প্রায় 70-75 ভাগ হইয়ে দে কোরআন হাদিস বুঝুন নাইলে সহি আলেম ন আরো দুঃখজনক হইয়ে দে অনেক ক্ষেত্রে বিভিন্ন ইহুদি খ্রিস্টান এজেন্ট এই অনলাইনের মাধ্যমে মুসলমান ফদভ্রষ্ট বানাই বললে আলেম সাজিয়ে লেকচার দিব তিল্লেকান ফিতনা ফাসাদের যুগত হযরত নানুপুরি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির বাড়ির সম্মেলনত শত ব্যস্ততার মাঝেও আল্লাহ ওনারে বাছাইকৃত করি আজিয়ার এই মাহফিল স্থানের মধ্যে আয় বই বললে যে আল্লাহ সুযোগ করে দিয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার আল্লাহ নির্দেশ দিয়ে দে তওবা কর খালেস তওবা তওবায়ে নসুহা কোরআনত মধ্যে আল্লাহ শব্দ হয়ে দে নসুহা তওবায়ে নসুহা কাকে বলে মুফাসসিরিনে কেরামলের মাঝে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বুঝাইয়ে ব্যাগিনের মাহাসেন শারহত হয়ে দেখকান ইয়ানে এদের খাঁটি তওবা করো। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তের লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর মধ্যে তওবায়ে নসুহার পরিচয় দিয়ে দে দুধর বাড়তুন দুধ বাড়িয়ে ইনজেন আবার ভিতরে ঢুকর নান কঠিন হনজ্ঞ মানুষ হনাকান গুণাত্তুন যদি তওবায়ে নসুহা গর্গি দেয় তাহলে গুনাইয়ানোর মিকে আবার জন্না নিবাল্লাই তার চাইও কঠিন হয়ে দাঁড়ায় এবারে হয়তো তওবায়ে নসুহা। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তওবায়ে নসুহা হারে হয়ে দে দুধর বাড়তুন দুধ বাইরানোর পরে ইন আবার ভিতরে ঢুকন নান যেন অসম্ভব অনেকখান গুণাগরির বন্দায় যদি তওবায়ে নসুহা করিয়ে দেয় গুনাইয়ানোর মিকে আবার জান্নাত এলে অসম্ভব হরিব তইবে তওবায়ে নসুহা। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই তওবায়ে নসুহার পরিচয় দেতে তওবায়ে নসুহা হয় যে ওই তওবারে অনেকখান গুণাত্তুন তওবা করিবার আগে গুনাইয়ানোর মিকে জিল্লা আগ্রহ মানুষত্তুন তাহে টেম বাইর করি সময় বাইর করি মোবাইল করি বন্ধুরে ডাহি একই টাইমত গুনাইয়ান গরিবলে যায় কিন্তু মাঝখানে কিবা আল্লাহর হাসে যাতে তওবায়ে নসুহা করি গি তওবায়ে নসুহা হারে হয় হয়তো তওবা গরিবের আগে গুনাইয়ান গরনের মিকে জিল্লা আগ্রহ তওবার সাথে সাথে বেতন গুনাইয়ানোর প্রতি নিফরত ঘৃণা সৃষ্টি হয়ে যায় এবারে তওবায়ে নসুহা হল আগে গরিবল্লাই সময় বাইর গিয়ে নিজে যাইত কিন্তু এখন ইকে ডাহিলে থোড়া গম নয় আল্লাহ মারিব হইরে তিকে ন যায় আগে গরিবল্লাই যাইলে আগ্রহী আছিল মাঝখানে তওবা করানোর পরে এবার দুনিয়ানোর প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গিয়ে
এই ইবারা হয় যে তওবায়ে নসুহা। আরেকজন বড় মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহিমাহুল্লাহ তের লিখিত তফসির গ্রন্থ তফসিরে মুজাহিরির মধ্যে লেখা দেয় তওবায়ে নসুহা হইবল্লাই সেরিগান জিনিস লাগবে। হওয়ান জিনিস সেরিগান জিনিস। এক নম্বর জুবানত ইস্তিগফার তা করিব। আর দেশের মধ্যে ইস্তিগফার জিয়ান আছে ইয়ান বুঝি গিয়ে ইস্তিগফার মানে মনে করে যে দুই গালত দোয়া সোয়ার হন যে স্বাভাবিক আর তওবা করি তওবা তওবা হইলে দুই গালত দোয়া সোয়ার খাই আর কিছু না জানে। ইস্তিগফার এবার বাব ইস্তিগফারের মজদর। এবার অর্থ হইতে আল্লাহর হাসে গুনাহ মাফসন। কিন্তু আর দেশের মধ্যে অনেক শতের মধ্যে ৯৫ জন যারা মাদ্রাসার লাইনত লেখাপড়া না করে তারা তুন ফুসাল্লি তার ইস্তিগফারি বা জ্ঞান দিনা হয় কাবদি হয় যে ইস্তিগফার অক্ষর যদি বেশ কময় মানি হইলে পরিবর্তন সন। ইস্তিগফার মানে গুনাহ মাফসন, ইস্তিগফার মানে কুফরি তলব গরম। কুফুরি কাফের যে বললে হন কেম বেশ কম বলকে দেখুন এতাল্লাই কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহিমাহুল্লাহ তের তাফসীরের কিতাবত লেখেন দে তওবায়ে নসুহা হইবল্লাই সেরিগান জিনিস লাগিব। এক নম্বর জুবানত ইস্তিগফার লাগিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইবে সব সময় পড়িবেন, বিশেষ করে আগামী রাত জিবা ইয়ের এবারে হয়তো লাইলাতুন নিসফি মিন শাবান। আর দেশত এবারে সবে বরাত হয়। বহুত মানুষ সবে বরাত লইয়ে বেশি বাড়াবাড়ি করে আর হদুন আব্বে সারি দিয়ে ইসলাম এবইতে বাইনাল এফারা তত্ত্ব ফরিদ বেশি বাড়াবাড়ি বেশি সারাসারি স্বাভাবিক অবস্থাত রাহিবেন জাহানো জিনিস। বউর বহুত জায়গাত রাহি মহব্বত করিবে, মারে মাছ জায়গাত রাহির ইজ্জত করিবে, আলেমলরে আলেমলর জায়গাত রাহি ইজ্জত করিবে, ঔলিয়ায়ে কেরামলরে ঔলিয়ায়ে কেরামর স্থানত রাহি ইজ্জত করিবে, নবীরে নবীর স্থানত রাহি ইজ্জত করিবে, আল্লাহরে আল্লাহর স্থানত রাহিরা আজমত বড়ত্ব ইয়ান স্বীকার করিবে। একজনের কিন আরেকজনের হাসে ট্রান্সফার না করিবে। ওয়াজুশাইফি গায়রি মহাল্লিহি জুলমুন, যে জিনিস যে জায়গাতে স্থান পাই আর বাইরে যদি অনাস্থান্তর করি গন্ধই বেড়া হয় যে জুলুম। শিরিক গুনাহ বড় জুলুম কা আল্লাহ গড়া ফরে দিন বন্দাল্লাহ গড়ত দেতল্লাই। এতাল্লাই সবে বরাত সম্পর্ক আর দেশের মধ্যে বেশি সহ্য ফসাদ আছে। সদুন আছে তারপরে বাড়াবাড়ি করতে করতে এন পর্যায়ে গিয়ে যে হামাহাই পালন করা করিব, মসজিদত জুনি বাতি দিয়া করিব, আলু আরটি গরু বস্তু কুড়া তুরা ইত্যাদি লাগিব, ইন নইলে আদায় নহব। এক দূরত পর্যায়ে গিয়ে ইন ঠিক নয়। আর সদুন স্বীকার করে দিয়ে হদিন কিছু নাই কি সবে বরাত তবে বরাত সবে বরাতের হতাই হতে কোরআনত নাই হাদিসে তো নাই। আচ্ছা সবে বরাত ইবই তো ফার্সি শব্দ, সব মানে রাইট, বরাত মানে মুক্তি, এবার আরবি তো এই ব্যবহার হয়। তাহলে সবে বরাত মানে মুক্তির রাইট। তবে কোরআনত হাদিসত কত যাইব, কোরআনই বা আরবি নে ফার্সি মামা তো হাদিস আরবি নে ফার্সি আরবি। তো আরবির মধ্যে ফার্সি গেলে থাকে অনত যখন কে ফসল নোয়াজর হাতা কোরআনত আছে না, মানে কি হইবে আছে না, নমাজ শব্দ আছে না, ওটা ৩০ পারার মধ্যে নেই। কি আছে? সলাত আছে। সলাত মানে নামাজ। তো নামাজ বুঝাই দিলে শব্দ সলাত, তাহলে যদি নামাজ ইয়ার প্রমাণ হয়, সবে বরাত বুঝাই দিলে শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে প্রমাণ হবে না।
হাদিস শরীফত আছে যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ও আর উম্মতল, তোমরা যাতে শাবানের 15 তারিখকে রাত পাইবে, তাহলে সারা রাতটি আল্লাহর হাসে দিয়ে দিয়ে ইবাদত করি করি রাত ছাড়াইবে এবং ফোঁতে কিছু খাইয়ে রোজার নিয়ত করিয়ে তারপর দিনই বেদ মধ্যে রোজা থাকবে। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান ইবালইরে বেশি বাড়াবাড়ি না, বেশি সারাসারিও নাই। রাতি ইবাদত করিবে, দিনের মধ্যে রোজা থাকবে। ইয়ার বাদ দিয়ে আজ যদি নিজের পক্ষতন হন কিছু বাড়াই দেয়, ইয়ার জুলুম হইব। কেলে যে জিনিস শরীয়তে যা যে দূর ঠিক করে দিয়ে দুর্গারা ভরিব। দরুদ শরীফ পড়ার নাম সোয়াব না গুনাহ? নামা ধরো এডো ওয়াবি বাংলা বেগম। দরুদ শরীফ পড়ার নাম সোয়াব না গুনাহ? সোয়াব। হনজ্ঞ মানুষ নামাজ পড়ে, সের রেহাইতে নামাজ, দুই রেহাতত মধ্যে বসি তাশাহুদ করিবি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদুর করিবি। ইয়ার ভরিবার হামইতে তিয়ে জন আল্লাহু আকবার হয় তৃতীয় রাহাত আল্লাহ। কিন্তু ভাই যদি বইরে দরুদ শরীফ পড়ি ফেলে যেত হয়, শরীয়ত হাত দিবার তুন সুজ হইতে দিয়ে আমি সুজ হইতে মানে সুজ হইতে খেলা যেতে ভুল হইলে কিবা ভুল কি করি দে দরুদ শরীফ পড়ি দিয়ে ভুল নেই দেখান নিয়ে দরুদ শরীফ পড়ি দিয়ে ভুল না মুই ওয়াবিল এত লাইতো গেল দিয়ে দরুদ শরীফ পড়ি দিয়ে ভুল হইতে নয়, জাগা জিয়ানত ফরানো ভরে ফরিয়ে ভুল হইয়ে দেবো, জাগা বেশ কমই দে। আর ফটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ আসেন হুজুর হইতে দে হদওয়া চলা তো চলা আমি বালা না খারাপ বেগুন হব তো বালা হত বালা। যে জায়গাত ফরানোর নির্দেশ আছে শরীয়তের পক্ষ তো এই জায়গাত ফুললে বালা, জাগা বেশ কমে গেলে এবার বালা না তাহে। মানুষ ফেসাব পানাত বইরে মদিনা শরীফের খেজুর হার হরে ফেসাক কানাত বই আতি কিন্তু হুজুর আড়ি যাতে লাড়ি লই ইতারে ফিজিওতে গুতা দিয়ে লাড়ি দি এই আরে কি হদ দে মদিনা শরীফের খেজুর হাইক দি অমল তো তোর লাড়ি বা দিয়ে গুতা আরো দর করে দি ওটা এক তো মদিনা শরীফের খেজুর আর ফেসাক কানাত বউ হদ দে বের দিও ইতে হদ দিবে ওয়াবি মানলা মদিনার খেজুর খাদ্য মারে দে। আচ্ছা এটা কি হুজুরে মদিনার খেজুর খাইয়ে দে মারিয়ে দে নাকি জাগা বেশ কমিয়ে দে মারিয়ে দে? সলা তো সলা মারা মানা করি দে না, জাগা বেশ কমত দেবে পয়সা দেব। নামাজত মধ্যে দরুদ শরীফ ফরজ না ইবাদত, হতে ইবাদত যেতে পড়তে হই এতে ফরজ না ইবাদত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হইদে অনজ্ঞ মানুষ নামাজ পড়ে সের রেহাইতে নামাজ দুই রেহাতত বইয়ের যদি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হই ইয়ার পরে মনত ফিরকি দো মারাইবে তো সের রেহাইতে নামাজ হাত তো এখন দিয়ে যায় ঘুরি আল্লাহু আকবার হইতে গিয়ে সুজ হইতে দিয়া না ঘুরি। আজ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ হইবে যদি হই ফেলে দিতে হয় ইমাম আবু হানিফা সাহেব হাত দিবে তো সুজ হইতে দিয়া ঘুরি। তো এক সময় বলে স্বপ্ন যুগে আর ইমাম সাহেব আল্লাহ হুজুর সাল্লাহ ইসলাম আল্লাহ সাক্ষাৎ হই। তো হুজুর সাল্লাহ ইসলাম ইমাম আবু হানিফা তো মুসাল্লা তো তুমি হ্যান মশলা খাবো হ্যান গিললে আর নাম্মান ধরিলে সুজ হইতে দিতে হইয়ে দে ইমাম সাহেব হাত দে অনর নামি আন্দরকে দে সুজ হইতে দিতে হই দে নয় ইয়ের মধ্যে আল্লাহু আকবার হইরা আল্লাহর নাম ধরে দিয়ে তখনর কথা তো অনর নামি আন্দরকে তখন ইচ্ছা করিতে না বুলেওয়া তো আনার নামিয়া বুলে ধরিকে দেয় তাল্লা সুজ হইতে দিয়ে নাম ধরিকে দেয় না এতাল্লাই এবাদতি না এবাদত তো হতে শরীয়তের পক্ষ যেভাবে হই এভাবে হইব। আরব দেশত মধ্যে অধিকাংশ মানুষ ইস্তিগফার না জানে। ইস্তিগফার মানে তওবা মানে মনে করে দুই গাল দোষ ওয়ার হন ইয়ান ইস্তিগফার না। ইস্তিগফার মানে এই আর মুখে মুখে আরব একগুণে ফুরি শিখিলই শুদ্ধভাবে ফুরিব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাফসীরে মুজাহিরিয়ালা লিখে দে তওবাই নসুহা বিল্লাহ খোয়ান জিনিস লাইবে হইলাম দে এক নম্বর মুখত ইস্তিগফার
2 নম্বর শরীরের কদিন পার্ট আছে আপ, চোখ, নাক, জিহ্বা, হান ইন বেগিন শরীরের পার্ট অঙ্গ তওবায়ে নসুহা ওইবল্লাই শরীরের অঙ্গ জিনের মাধ্যমে গুনাহ সংগঠিত হয়। এই অঙ্গ ইনরে গুণাত্মন দূরে রাখ। নাকি চকুর গুণ ইদে সন, হানর গুণ ইদে উনন, জিব্বার গুণ ইদে হন। হতে এই গুণাগরেতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ইনরে গুণাত্মন দূরে রাখ। 2 নম্বর। 3 নম্বর আজ জিন্দগিত গুনাইয়ানর মিকেন নজাইবে দে ইয়ানর পরিপূর্ণ পাক্কা নিয়ত গরম গুনা গুতেম ন ইয়ানর উপর পাক্কা মজবুতির সহিত প্রতিজ্ঞা গরম। 4 নম্বর জাগা জিয়ানত গেলে অথবা বন্ধু জুনুর ফরে তাহলে আতুন গুনাগরার ইয়ে জাগা বন্ধু ত্যাগ দ। যেই বন্ধু আর নমাজি না বানাই, জুয়ার আসক্ত বানাই, ইবা বন্ধু নয়, বা বন্ধুর নামে অনর বড় দুশ্মন। যেই বন্ধু আর ঠেমে ঠেমে কালাত লই যায়, ঠেমে ঠেমে মসজিদ নলই যায়, ইবা অনর বন্ধু নয়, বা অনর দুশ্মন। এতালাই তওবায়ে নসুহা হইবল্লাই এই সেরিগেন জিনিস লাগিব। 1 নম্বর জুবানে ইস্তিগফার। 2 নম্বর শরীরের যে সমস্ত অঙ্গর দ্বারা গুনাহ সংগঠিত হয় ইনরে গুণাত্মন দূরে রাখুন। 3 নম্বর ভবিষ্যতে গুনাহ নগরিব দে ইয়ানোর উপর পরিপূর্ণ প্রতিজ্ঞা করুন। এন নয় খান এন মুখে তওবা করে, দিলের মধ্যে নিয়ত আছে দে তোর ওই মলয় হর মিছিল দিছিল, বুড়োর মিছিল দিছিল, শেষ হয়ে গিয়ে রেখে গিয়ে উজুরও এলান করিব সত্যি কিছু তবরুকর হতা তথা হইয়ে যাইরে বই গই না আয় হন তওবা করি দে ইনে তুমি বাইরে মতো আয় আবার নগরিন দে। মুখে তওবা করে কিন্তু দিলের মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে দে সুযোগ ফেলে আবার করি কেউ, সুযোগ ফেলে আবার করি কেউ। হয়তো এইলে তওবা যারা করে ইতেরারে দিলে গুনাইও আসে বলে শতানে তো আসে দা আসে। যারা আতত মধ্যে তসবি, মুখত মধ্যে তওবা তওবা, দিলের মধ্যে আসে দে সুযোগ পাইলে নামাজ আবার গরিব হয়তো এলে তওবা করেন না যারা আছে ইতেরারে শতানে দিলে তো আসে দে আসে, গুনাই দিলেও আসে। সবাহা বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনাহ। সবাহা বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনাহ। মাসিয়ত রা খন্দামি আয়াদ জ ইস্তিগফার মা। এটা লাইক তওবা করিব সেটি এই প্রতিজ্ঞা তাহা করিব দে আইয়ান আর গত্যম নয় গুনাহ। তো হদ্দুর আয় প্রতিজ্ঞা করি এর নগরী বলে হই কিন্তু ফরদি দে বহুত দিন বাদ ইয়ান আবার বাঁগি হই আবার তওবা করো, হয়তো আবার বাঁগি হই আবার করো। বাঁগিবার নিয়ত নগরিবে, নবাঙ্গিবার নিয়ত গরিগে ফরদি যদি বুলক করম আবার ভাঙ্গিয়ে দেয় যেতবার তওবা ভাঙ্গিব বাঙ্গক আল্লাহ হদ্দা আয় বন্ধাইবার তওবার কবুল করবে। তাহলে দিলের মধ্যে পরিপূর্ণ প্রতিজ্ঞা তাহা করিব তো গুনাহ ইয়ান আর করতাম না। 4 নম্বর তওবায়ে নসুহা হইবল্লাই যেই জাগাত গেলে গুনাহ হয় অথবা যেই বন্ধু অলর ফোয়ারে তাইলে গুনাহ হয় জাগাত বন্ধু ইনরে কি কর ত্যাগ কর ই সারি দু। এই সেরিগেন হামফা গেলে এবার হয়তো তওবায়ে নসুহা আল্লাহ ইমানদারদের নির্দেশ দেয়